বাড়িতে মোটে 2টো ডিম রাখা ছিল, তো ভাবলাম এই 2টো ডিম দিয়ে কি বানানো যায়। তাই আমি অনেকটা পরিমাণের পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা যখন আমার খুব ভালো করে গরম হয়ে এলো, এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু ভেজে নিলাম। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে পেঁয়াজের পরিমাণটা কমে যাবে। তখন 2টো ডিম দিয়ে 3 থেকে 4 জনের খাওয়াটা একটু কম কম হয়ে যাবে। তো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, আর এরপরে আমি কুচনো টমেটোটাও দিয়ে দেব। টমেটোটাও এখানে আমি খুব বেশি ভাজবো না, এটা গোটা গোটাই থাকবে, আর এটা ডিম ভাজার সাথে যখন মুখে পড়বে তখন ডিম ভাজাটার স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তো এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো, আমার কালারটা দেখতে ভালো লাগে তাই আমি দিলাম। আর এরপর আমি অল্প একটু নেড়ে চেড়ে নিলাম, আর তারপরে 2টো ডিম আমি ফাটিয়ে ওই পেঁয়াজ আর টমেটোর সাথেই মিশিয়ে নিলাম। এরপর আর কি, পেঁয়াজ আর টমেটোর সাথে ডিমটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো তোমরা কে কে এভাবে 2টো ডিম থাকলে বেশ অনেকটা পরিমাণের পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেজে রাত্রে রুটি দিয়ে খাও। তো এই ডিম ভাজাটা আমার রাত্রে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই ডিম ভাজাটা দেখো অনেকটা পরিমাণের হয়েছে, এটা অনায়াসে 3 থেকে 4 জনের খাওয়া হয়ে যাবে। তো তোমাদের কার কার ভালো লাগলো এই ডিম ভাজার রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবে।